আজকে মায়ের এই অবস্থার জন্য ফেসিবাদ শেখ হাসিনার দায়ী। সর্বাঙ্গেই ওনাকে অকেজো করে দেওয়া হয়েছে নানা ধরনের নির্যাতনের মাধ্যমে। আছি মায়ের ভালোবাসা, সন্তান তো মায়ের ভালোবাসা, সন্তানকে যেভাবে মা লালন পালন করে, আর মাকে তো সন্তানরা ফেলে রাখতে পারে না। মাকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে। আজকে মায়ের এই অবস্থার জন্য ফেসিবাদ শেখ হাসিনার দায়ী। তাকে তিলে তিলে মেরে ফেলার জন্য যেই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ম্যাডামের প্রতি আমাদের শ্রদ্ধা, সহানুভূতির কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশের 20 কোটি মানুষ, বিদেশের সমস্ত সবাই আমরা ম্যাডামের জন্য দোয়া করতেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাতির এই যুগ সন্ধিক্ষণে সকলে আমরা ম্যাডামকে এবং এই দেশনেত্রীর পক্ষে আমরা দাঁড়িয়েছি। তো সুস্বাস্থ্য কামনা করতেছি। এই মুহূর্তে প্রধান হচ্ছে, যদি এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ 10টি বছর ওনার ওপর মানসিক, শারীরিক এবং অন্যান্য নির্যাতনগুলি বন্ধ রাখতেন, ওনাকে বিদেশে চিকিৎসার জন্য দিতেন, ওনার যে বডির ভিতরে যে ইনসাইড কমপ্লিকেশান, যে জটিলতা ছিল, এগুলি হয়তো আরও প্রশমিত হতো। ওনার আল্লাহ চাইলে ওনাকে আরও সুস্থভাবে আরও কিছুদিন বেঁচে থাকার সুযোগ করে দিতেন, কিন্তু ওনার তো এখন সর্বাঙ্গেই ওনাকে অকেজো করে দেওয়া হয়েছে নানা ধরনের নির্যাতনের মাধ্যমে। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী, ওনার সারাটা জীবন এই দেশ এবং এই দেশের মানুষের জন্য বিলিয়ে দিয়ে গেছেন। উনি একমাত্র নেত্রী, আপোষহীন নেত্রী, কোনো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি। উনিই বলেছেন যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশ এবং এই দেশের মানুষই আমার ঠিকানা। আমাকে যত অত্যাচারই করা হোক, আমাকে যত হুমকি দামকি দেওয়া হোক, আমি বিদেশে যাব না। এরকম একজন নেত্রী এই বাংলাদেশে আর কোনো দিন আসবে কিনা আমরা জানি না। আমরা আমাদের মায়ের মতো এই প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। সেই আবেগ থেকে, সেই অনুভূতি থেকে আমরা ছুটে এসেছি। সারা বাংলাদেশের থেকে মানুষ সর্বস্তরের দল মত নির্বিশেষে ছুটে এসেছে।